এতক্ষণ কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। পয়লা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস, বৈশাখের 1 তারিখ, বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের নববর্ষ হিসাবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। এটি বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসাবে বিবেচিত। আজ বছরের প্রথম দিন, বৈশাখ মাসের 1 তারিখ, আমরা নববর্ষের বিশেষ অনুষ্ঠান শুনছি, আপনারা শুনছেন এবং আমি অনুষ্ঠানে রয়েছি আপনাদের সঙ্গে রাজস্বী। এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বর্ষবরণ 1432 শুনছেন। চলুন আরও একটি গানে চলে যাই। এবারের গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় ও সুরে সমবেত কণ্ঠে, সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এসো হে বৈশাখ। এসো হে বৈশাখ এসো
এতক্ষণ সমবেত কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। চলে আসি আবারও একটু কথায়। শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বর্ষবরণ 1432। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে প্রতি বছর 14-15 এপ্রিল এই উৎসব পালিত হয়। পশ্চিমবঙ্গের চন্দ্রসৌর বাংলা পঞ্জিকা অনুসারে 15 এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। এছাড়াও দিনটি পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীর দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষে বা সেই উপলক্ষ হিসেবে বরণ করে নেয়। এই উৎসবটি শোভাযাত্রা, মেলা, প্রভাত ফেরি, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ। চলুন এই নববর্ষের শুভ সকালে শুনি একটি মিষ্টি গান। মোহিনী চৌধুরীর কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে নায়িকা সংবাদ ছায়াছবি থেকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে কি মিষ্টি এ সকাল। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি এ সকাল। নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোর আভায় লাল হয়েছে মিষ্টি এ সকাল। শুনছি আমি শুনছি শুধু শুনছি, কানে মোহনের বাঁশি শুনছি। প্রেম যমুনার তীরে বসে বসে মিলনের দিন গুনছি। মন ভমরা কেন গায় না, মন যারে চায় কেন পায় না, মন ভমরা কেন গায় না, মন যারে চায় কেন পায় না। দূরে দূরান্ত মোরে ডাকছে কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল।
এতক্ষণ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানখানি শুনছিলেন। অত্যন্ত জনপ্রিয় গান, কালজয়ী ছায়াছবির গান, মোহিনী চৌধুরীর কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, নায়িকা সংবাদ ছায়াছবি থেকে। শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বর্ষবরণ 1432। এবারে চলে আসি আমাদের এই বর্ষবরণ, এই নববর্ষের ইতিহাসে। সৌরপঞ্জিকা অনুসারে বাংলা 12 মাস অনেককাল আগে থেকেই পালিত হতো। এই সৌরপঞ্জিকা শুরু হতো গ্রেগরিয়ান বর্ষ পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে। সৌর বৎসরের প্রথম দিন আসাম, বঙ্গ, কেরল, মণিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেক আগে থেকেই পালিত হতো। এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, একসময় কিন্তু এমনটা ছিল না। তখন নববর্ষ বা পহেলা বৈশাখ অতীব উৎসব তথা ঋতুকালীন উৎসব হিসাবে পালিত হতো। তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ, কারণ প্রযুক্তি প্রয়োগের যুগ শুরু না হওয়া পর্যন্ত কৃষকদের ঋতুর ওপরেই নির্ভর করতে হতো। এরপরের গল্পগুলো কিন্তু আরো 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 ভীষণ ইন্টারেস্টিং। গল্প না বলে ইতিহাস বলাটাই ভালো। সেই ইতিহাস নিয়ে কথা হবে, কিন্তু তার আগে চলে যাব আরো একটি গানে। যে গানটি আজকের দিনের জন্য বেছে নিয়েছি, আমার মনে হয় আজকের দিন থেকেই এই গানটি শুনতে আরো 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 বেশি ভালো লাগবে। আমার ভীষণ প্রিয় গান, আপনাদেরও সকলের খুব চেনা, খুব প্রিয় মনের মতো গান, প্রাণের গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, নচিকেতা ঘোষের সুরে, বিলম্বিত লয় ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, এক বৈশাখে দেখা হলো দুজনায়। বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা। তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে আধা, যখনই কথা পেয়েছে। জানি না তো কি যে হবে এরপরে, কিছু পেলে হৃদয়। আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে। ডুবে গেছে সেই মন, যেমন খুশির স্রোতে ভেসেছে। জানি না তো কি
আছে কি হয় কি হয়, কে জানে কি হয়। এতক্ষণ শুনছিলেন বিলম্বিত লয় ছায়াছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় কালজয়ী বাংলা ছায়াছবির গানখানি। এই গানটি এতটাই রোম্যান্টিক, আর আজকে নববর্ষ শুরু হয়েছে, মানে বৈশাখ মাসের প্রথম দিন, তাই এই গানটি শোনানোর লোভ কিন্তু ছাড়তে পারলাম না। আমাদের সকলের ভীষণ প্রিয় গান শোনালাম আপনাদের। কয়েকজন ঐতিহাসিক বাংলা দিনপঞ্জি উদ্ভবের কৃতিত্ব আরোপ করেন ৭ম শতকের রাজা শশাঙ্কের ওপর। পরবর্তীতে মুঘল সম্রাট আকবর এটিকে রাজস্ব বা কর আদায়ের উদ্দেশ্যে পরিবর্তিত করেন। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকার অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। আসলে আকবর ও তার হিজরি সন দুটোই ভুল হিসাবে চলত। এতে অসময়ে কৃষকদেরকে অত্যাচার করে খাজনা পরিশোধ করতে বাধ্য করত। তারপর কি করে এটা ঠিক হলো সে কথাই বলবো, কিন্তু তার আগে শোনাবো পরবর্তী গান। আপনারা শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি থেকে প্রচারিত রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডে বিশেষ নিবেদন বর্ষবরণ 1432। এবারে শুনবেন পরবর্তী গান রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। উচ্ছ্বারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি, উচ্ছ্বারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি, অমৃত পুষ্প গন্ধ বহে আজি এই শান্তি পবনে নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। এতক্ষণ হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলেন। এবারে আবারও চলে আসি সেই ইতিহাসে, যে ইন্টারেস্টিং ইতিহাসটি আপনারা শুনছেন এবং শোনার জন্য অপেক্ষাও করছেন। মাঝে মাঝে শোনাচ্ছি বর্ষবরণের এই বিশেষ উৎসবে, বিশেষ অনুষ্ঠানে নববর্ষের বিশেষ গান। এই গানগুলো ছাড়াও কিন্তু নববর্ষ অসম্পূর্ণ থেকে যায়। চলে যাই আবারও কথায়। আপনারা শুনছেন এই অনুষ্ঠান আমার অর্থাৎ রাজর্ষির সঙ্গে।
আকবরের বহু যুগ আগে থেকেই পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত বা বাধ্য করা হতো। এরপর দিন অর্থাৎ পয়লা বৈশাখে ভূমির মালিকেরা নিজে নিজে বা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়, যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে। তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা। প্রকৃতপক্ষে হালখাতা হল বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকায় সকল স্থানেই পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয়। হালখাতার দিনে দোকানদারেরা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকে। এই প্রথাটি এখনো অনেকাংশে প্রচলিত আছে, বিশেষ করে স্বর্ণের দোকানে। নীতিশ সেনগুপ্তের মতে বাংলা শাল এবং বাংলা শালের ঐতিহ্যগত নাম হচ্ছে বঙ্গাব্দ। চলে যাব পরবর্তী গানে। তুমি নব নব রূপে এসো প্রাণে। নতুন বছরকে নব নব রূপে প্রাণে আসার জন্য এখন আমন্ত্রণ জানাবে আরতি মুখোপাধ্যায়। শুনবেন রবীন্দ্রসঙ্গীত। এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো দুঃখে সুখে এসো বর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে।
রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটি থেকে প্রচারিত রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের বিশেষ নিবেদন বর্ষবরণ 1432 অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান এখন একযোগে প্রচারিত হচ্ছে ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে এবং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে ক্যালকাটা রেডিও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল ইউটিউব মিউজিকেও অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এছাড়াও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটির অনলাইন এবং ইন্টারনেট পরিষেবার মাধ্যমে। নববর্ষের বিশেষ অনুষ্ঠান শুনছেন শ্রোতা বন্ধুরা। এই অনুষ্ঠান কেমন লাগছে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। লেখার হাজারো উপায় রয়েছে। ইমেল আইডিটি বলে দিই, আমাদের নতুন বছর থেকে নতুন ইমেল আইডি। এখন থেকে আপনাদের মতামত, মন্তব্য, অনুরোধ, পরামর্শ, বার্তা, রিসেপশন রিপোর্ট, যোগাযোগ এবং টেকনিক্যাল যে কোনো বিষয় আমাদের লিখে জানাতে পারেন rlwwrc@gmail.com এই ঠিকানায়। এবং এছাড়াও আগের মতোই আমাদের ওয়েবসাইট, আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এই ভিডিওর নিচের কমেন্ট সেকশনেও কিন্তু লিখে জানাতে পারেন। সবকিছুই আগের মতো রয়েছে, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের এই নতুন ইমেল আইডি rlwwrc@gmail.com। চলে আসি আবারও কথায়। বঙ্গাব্দ শব্দটি বাংলা বছর। আকবরের সময়কাল বা তার সময়কালের কয়েক শত বছর পূর্বে দুটি শিব মন্দিরেও পাওয়া যায়, যা বলছে বাংলা দিনপঞ্জির অস্তিত্বের আকবরের সময়েরও পূর্বে ছিল। নীতিশ সেনগুপ্ত বলেন, বাংলা দিনপঞ্জির প্রচলন যিনি করে থাকুন না কেন, ঐতিহ্যবাহী বাংলা দিনপঞ্জির উপর ভিত্তি করে বসন্তের ফসল সংগ্রহের পর রাজস্ব আদায়ের জন্য এটি সহায়ক ছিল। কেননা ইসলামী হিজরি সনের ক্ষেত্রে রাজস্ব সংগ্রহের দিন ঠিক করতে প্রশাসনিক জটিলতা তৈরি হতো। অনুমান করা হতো 12টি নক্ষত্রের নাম নিয়ে পরবর্তীকালে নামকরণ করা হয় বাংলা মাসের। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ, ষাঁড় থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, ভাদ্রপদ থেকে ভাদ্র, আশ্বিনী থেকে আশ্বিন, কার্তিকা থেকে কার্তিক, অগ্রহায়ণ থেকে অগ্রহায়ণ, পৌষ থেকে পৌষ, ফাল্গুনী থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র। আরো কথায় আসছি, তবে তার আগে শোনাবো পরবর্তী গান। শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটি থেকে প্রচারিত নববর্ষের বিশেষ অনুষ্ঠান বর্ষবরণ 1432। এবারে শুনবেন দুটি মন ছায়াছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে মান্নাদের কণ্ঠে নতুন প্রভাত জাগো এই গানটি। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো। নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো। নবদিন মনি অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর, তোমার পরশে সবই রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো। নতুন প্রভাত জাগো, সময় হলো।
ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা। বনে বনে ফুল ফোটে তোমারই আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়। বনে বনে ফুল ফোটে তোমারই আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়। জাগো জাগো নির্মল ক্ষমার আলোয় মন ভরিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জানেন, ঐতিহাসিকদের মতে পহেলা বৈশাখ উৎসবটি ঐতিহ্যগত হিন্দু নববর্ষের উৎসবের সাথে সম্পর্কিত, যা বৈশাখী বা বৈশাখী ও অন্য নামে পরিচিত। ভারতের বিভিন্ন অঞ্চলে একই দিনে এই উৎসব পালিত হয়। এই বৈশাখীকে বৈশাখী উচ্চারণও করা হয়। হিন্দু ও শিখগণ এই উৎসব পালন করেন। ভারতবর্ষের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির নববর্ষের উৎসবগুলো হিন্দু বিক্রমী দিনপঞ্জির সাথে সম্পর্কিত। এই দিনপঞ্জির নামকরণ করা হয়েছে খ্রিস্টপূর্বে 57 অব্দে বিক্রমাদিত্যর নাম অনুসারে। ভারতের গ্রামীণ বাঙালি সম্প্রদায়ের ভারতের অনেক অঞ্চল ও নেপালের মতো বিক্রমাদিত্যকে বাংলার দিনপঞ্জির আবির্ভাবের স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু সেই অঞ্চলগুলোর মত বাংলায় বঙ্গাব্দের সূচনা 57 খ্রিস্টপূর্বে হয়নি, বরং 593 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, যা নির্দেশ করে বঙ্গাব্দের সূচনা প্রমাণ সময়কে কোনো এক সময়ে পরিবর্তিত করা হয়েছে। মনে করা হয় শশাঙ্কের শাসনামলেই এই পরিবর্তন ঘটেছে বা পরিবর্তন ঘটানো হয়েছিল। এবারে শোনাব পরবর্তী গান। পরবর্তী গানটি শুনবেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ফিবল সারার সুরে, শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে। এবারে শোনাব শুভ নববর্ষ। শুভ নববর্ষের অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার, নয়া সাল মুবারক এই গানটি। বছর কেটে গেল, কিছু ফাল্গুনে কিছু বর্ষায়, নতুন বছর এসে দাঁড়ালো নতুন আনন্দের ভরসায়। একটা বছর কেটে গেল, কিছু ফাল্গুনে কিছু বর্ষায়, নতুন বছর এসে দাঁড়ালো নতুন আনন্দের ভরসায়। শুভ নববর্ষের অভিনন্দন, শুভ নববর্ষের অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার, নয়া সাল মুবারক। যারা প্রথম বলেছ ভালোবাসি,
তারা প্রাণ ভরে ভালোবাসি বলো, যারা প্রথম বেঁধেছ ভালোবাসা, তারা আরো সুখে তাকে ভরে তোলো। যারা প্রথম ইচ্ছে দিয়ে গড়া কিছু স্বপ্নকে চেয়েছিলে বুকে, তারা মা হয়ে তাকিয়ে থাকো সেই স্বপ্নের স্বর্গের মুখে। যে স্বপ্ন দেখনি বছরে, এই বছরে এসো তাই দেখে যাও। নতুন স্বপ্ন আরো খুঁজে নাও, তাই দিয়ে জীবন সাজাও। শুভ নববর্ষের অভিনন্দন, শুভ নববর্ষের অভিনন্দন। হ্যাপি নিউ ইয়ার, নয়া সাল মুবারক। যারা প্রথম দিয়েছ হাতে খড়ি, তারা ABCD অ আ ক খ লেখো। যারা প্রথম শিখেছ ছবি আঁকা, তারা সুখের ছবিটা আরো এঁকো। যারা ফুল ভরা ফুল গাছ নিয়ে ছিলে ও বছরে সবচেয়ে খুশি, তারা ঘরের ফুলকে দেখে বলো, বলো কোন ফুল সুন্দর বেশি। একটা বছর কেটে গেল, কিছু ফাল্গুনে কিছু বর্ষায়, নতুন বছর এসে দাঁড়ালো নতুন আনন্দের ভরসায়। একটা বছর কেটে গেল, কিছু ফাল্গুনে কিছু বর্ষায়, নতুন বছর এসে দাঁড়ালো নতুন আনন্দের ভরসায়। শুভ নববর্ষের অভিনন্দন, শুভ নববর্ষের অভিনন্দন। হ্যাপি নিউ ইয়ার, নয়া সাল মুবারক। শুভ নববর্ষের অভিনন্দন, শুভ নববর্ষের অভিনন্দন। হ্যাপি নিউ ইয়ার, নয়া সাল মুবারক। এতক্ষণ শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে গান শুনছিলেন। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বিশেষ নিবেদন বর্ষবরণ 1432। আপনাদের সঙ্গে এই বিশেষ অনুষ্ঠান নিয়ে রয়েছি আমি রাজর্ষি। চলে আসবো আবারও কথায়। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখ হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর 1938 সালেও অনুরূপ কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায়। এবারে বলি আপনাদের সমসাময়িক ব্যবহারের কথা। ভারতের অঙ্গরাজ্যগুলিতে যে বাংলা দিনপঞ্জি ব্যবহার করা হয় তা সংস্কৃত গ্রন্থ সূর্য সিদ্ধান্তের উপর ভিত্তি করে লেখা। এখানে মাসগুলির ঐতিহাসিক সংস্কৃত নামগুলো রাখা হয়েছে, যার প্রথম মাসের নাম হলো বৈশাখ। তাদের দিনপঞ্জিটি হিন্দু দিনপঞ্জির ব্যবহার বা ব্যবস্থার সাথে সম্পর্কিত এবং বিভিন্ন বাঙালি হিন্দু উৎসবের দিন নির্ধারণে সেটি ব্যবহার হয় বা ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গ ও অন্যান্য অঙ্গরাজ্য বাঙালিদের জন্য প্রতি বছর 14 বা 15 এপ্রিল এই উৎসব হয়ে থাকে। তারপর কি হলো সে কথাই বলবো, কিন্তু তার আগে চলে যাব গানে। হ্যাঁ, যেসব গানগুলো ছাড়া নববর্ষ অসম্পূর্ণ থেকে যায় সেরকমই একটি গান এখন শুনবেন। সত্যজিৎ রায়ের কথায় ও সুরে অনুপ ঘোষালের কণ্ঠে হীরক রাজার দেশে ছায়াছবি থেকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে,
আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে আসে, ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি শুনছেন। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বর্ষবরণ 1432। এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজর্ষি। চলে আসবো আবারও কথায়। পশ্চিমবঙ্গে মহাসমারোহে সাড়ম্বরে উদযাপিত হয় বাংলা নববর্ষ বা নববর্ষারম্ভ পয়লা বৈশাখ। বঙ্গাব্দের প্রথম দিনটিতে বিপুল উৎসাহ এবং উদযাপনার সাথে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে সমগ্র পশ্চিম বাংলায়। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি বা মহা বিষ্ণুব সংক্রান্তির দিন পালিত হয় গাজন উৎসব বা গাজন উৎসব উপলক্ষে চড়ক পূজা অর্থাৎ শিবের উপাসনা। এই দিনেই সূর্য মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করে। এই দিন গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে আয়োজিত হয় চড়ক মেলা। এই মেলায় অংশগ্রহণকারী সন্ন্যাসী বা ভক্তগণ বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে আরাধ্য দেবতার সন্তোষ প্রদানের চেষ্টা এবং সাধারণ মানুষের মনোরঞ্জন করে থাকেন। আরো কথায় আসছি, তবে তার আগে শোনাবো পরবর্তী গান। নায়িকার ভূমিকা ছায়াছবি থেকে প্রণব রায়ের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন নতুন সূর্য আলো দাও আলো দাও। নতুন সূর্য আলো দাও আলো দাও, নতুন সূর্য আলো দাও আলো দাও।
সূর্য আলো দাও, আলো দাও। মানুষের যেন বঞ্চনা করে নিজের করি নাহিন, অন্যায় যেন হার মানে চিরদিন। অন্ধরাত করো প্রভাত, অন্ধরাত করো প্রভাত, আলো দেখাও। মর্মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটাও, মর্মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটাও। নতুন সূর্য আলো দাও, আলো দাও। আধার মনের দিগন্তে আজ আলো দেখাও, আলো দেখাও। শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বর্ষবরণ 1432। আবারও কথায় আসি, এবার বলবো এখনকার নববর্ষ নিয়ে। গ্রামাঞ্চলে এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কলকাতা শহর, আমাদের প্রাণের শহর কলকাতা শহরের উপকণ্ঠে বিভিন্ন মন্দির ও অন্যান্য প্রাঙ্গণে পয়লা বৈশাখ থেকে আরম্ভ হয় বৈশাখী মেলা। এই মেলা সমগ্র বৈশাখ মাস জুড়ে অনুষ্ঠিত হয়। আগেকার সময় পয়লা বৈশাখের দিনে জমির মালিকেরা নিজের অঞ্চলে মিষ্টি বিতরণ করতেন। এরপর এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়। গ্রাম বা শহরে পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হতো। হালখাতার দিনে দোকানদারেরা তাদের ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করে থাকে। এই প্রথাটি এখনো সোনার দোকানে আছে। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পয়লা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়েছিল, যা একটু আগেও আপনাদের জানিয়েছি। নববর্ষারম্ভ উপলক্ষে শহরের বিভিন্ন পাড়ায় অলিগলিতে নানা সংগঠনের উদ্যোগে প্রভাত ফেরির আয়োজন কিন্তু হয়। বিগত বছরের চৈত্র মাসে শহরের অধিকাংশ দোকানে ক্রয়ের উপরে দেওয়া হয়ে থাকে বিশেষ ছাড়, যার প্রচলিত কথ্য নাম হচ্ছে চৈত্র সেল। পয়লা বৈশাখের দিন উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ে কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দির ও বিভিন্ন ধর্মীয় স্থানে। সেখানে বিভিন্ন ব্যবসায়ী ভোর থেকে মন্ত্র পাঠ পূর্বক গঙ্গা স্নান করে প্রতীক্ষা করে থাকেন দেবীকে পুজো নিবেদন করে হালখাতা আরম্ভ করার জন্য। ব্যবসায়ী ছাড়াও বহু গৃহস্থ পরিবারের মঙ্গল কামনা করে দেবীর আশীর্বাদ প্রার্থনা করতে কালীঘাটে গিয়ে থাকেন। আজকের এই বিশেষ দিনে আপনাদের সবার মঙ্গল কামনা করি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে আপনাদের সকলকে নববর্ষের আবারও একবার শুভেচ্ছা জানিয়ে এই কথাই বলি, যেন আপনাদের সারা বছর খুব ভালো কাটে। আর সারা বছরের জন্যই কিন্তু, বা প্রত্যেক বছরের মতো সারা বছরের জন্যই আমাদের সঙ্গে কিন্তু আপনাদের একসঙ্গে চলতে হবে। কারণ এই কমিউনিটি কথাটা যখন বারবার বলি, তখন এর সঙ্গে আরেকটা কথাও বলি, কমিউনিটি কিন্তু একা একা হয় না, বা একার দ্বারায় কমিউনিটি এগোনোও যায় না, একার দ্বারা কমিউনিটি তৈরিও হয় না, একার দ্বারায় কিছুই হয় না। তাই আপনাদের সঙ্গ কিন্তু আমাদের সারা জীবনের জন্যই প্রয়োজন। তাই আজকের এই উজ্জ্বল দিনের কথা এবারে সুধীন দাশগুপ্তের কথায় সরে সুবীর সেন গেয়ে শোনাবেন। তারপরেই আমরা চলে যাব অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে, শুনব শ্রোতাদের রেকর্ডিং।
ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিনয়ী তো তুলেছে তার শোনো এই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিনয়ী তো তুলেছে তার শোনো এই আহ্বান। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। আজ অন্তর অন্তরে প্রান্তর প্রান্তরে কণ্ঠে ছড়াবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিনয়ী তো তুলেছে তার শোনো এই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিনয়ী তো তুলেছে তার শোনো এই আহ্বান। আয় আয় রে ছুটে আয় বাঁধন ছুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় সত্যি ভাগায় আয় শান্তি জাগায় এই শ্যামলি ধরণী হবে ধন্যা। আয় আয় রে ছুটে আয় বাঁধন ছুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় সত্যি ভাগায় আয় শান্তি জাগায় এই শ্যামলি ধরণী হবে ধন্যা। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজীবনে জোয়ার বুঝি জাগলো। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজীবনে জোয়ার বুঝি জাগলো। নব উচ্ছল উচ্ছ্বাসে উদ্দাম উল্লাসে ছন্দে জাগাবো এই প্রাণ। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিনয়ী তো তুলেছে তার শোনো এই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিনয়ী তো তুলেছে তার শোনো এই আহ্বান। শোনো এই আহ্বান, শোনো এই আহ্বান। এতক্ষণ শুনছিলেন শ্রোতাদের পাঠানো রেকর্ডিং। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বিশেষ নিবেদন বর্ষবরণ 1432। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সকলকে আবারও একবার জানাই শুভ নববর্ষ। নববর্ষ আপনাদের খুব ভালো কাটুক, নববর্ষ খুব ভালো কাটুক। আর এই নববর্ষ থেকে শুরু করে আপনাদের প্রত্যেক কটা দিন যেন ভীষণ 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 ভালো কাটে, সারা বছর যেন আপনাদের খুব ভালো কাটে, এই প্রার্থনা করি, এই মঙ্গল কামনা আপনাদের জন্য করি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড থেকে আমাদের সকল টিম মেম্বারের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকেও আপনাদের জন্য আরো একবার রইল শুভ নববর্ষ। এই নববর্ষ এবং সারা বছর যেন আপনাদের খুব ভালো কাটে। এবারে শুনবো পরবর্তী গান এবং এই গানের সাথে সাথেই এই বিশেষ অনুষ্ঠান শেষ করব। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে যারা আমাদের এই বিশেষ অনুষ্ঠান শুনেছেন, আমাদের সঙ্গে থেকেছেন, আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাবো। আজকের এই বিশেষ দিনে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। কিভাবে কাটাচ্ছেন আজকের এই বিশেষ দিন সেটাও কিন্তু আমাদের লিখে জানাতে ভুলবেন না। এখনকার মতো আমাকে বিদায় নিতে হবে অনুষ্ঠান থেকে, কারণ আমারও অনেক কাজ আছে আজকের এই বিশেষ দিনে। বিশেষভাবে এই দিনটাকে আমিও উদযাপন করব খাওয়া দাওয়ার মধ্যে, রান্নাবাড়ির মধ্যে দিয়ে। তাই আমাকেও এখন স্টুডিও থেকে বিদায় নিতে হবে। এরপরে শুনবেন সব শিল্পীদের কণ্ঠে গানের অ্যালবাম। আর আমি অনুষ্ঠান শেষ করছি লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, গিয়াসউদ্দিনের কথায় কল্যাণ সেন বরাটের সুরে বাংলা আমার সর্ষে ইলিশ, এই অসাধারণ মিষ্টি গানটি দিয়ে আজকের মতো এই বিশেষ অনুষ্ঠান শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আবারও একবার শুভ নববর্ষ জানিয়ে
অনুষ্ঠান থেকে আমি রাজস্বী বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন। একটি মিষ্টি গান লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শোনাতে শোনাতে আজকের মতো এই বিশেষ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আজকে আমাদের বাংলার নববর্ষ, আর এই বিশেষ দিনটিতে বাঙালি আর কিছু করুক না করুক, এখনো পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থাটা, মানে খাওয়া দাওয়ার ঐতিহ্যটাকে ঠিক বজায় রেখে চলেছে। এবারে গানটি লেখা গিয়াসউদ্দিন, সুর কল্যাণ সেন বারাটের। আমার বাংলাকে ভালোবেসে আর আমার বাংলার খাবার দাবারকে ভালোবেসে আমার এই গান। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। শীতের ভোরের পেওরা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। শীতের ভোরের পেওরা পুকুর টুসু গানের শাড়ি,